সংবাদ শেষ করব সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের খবর জানিয়ে। পাপমোচন ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল নেমেছে। এই স্নানে ভিড় করেছেন দেশি বিদেশিরাও। উৎসবে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নান। 2 দিনব্যাপী এই উৎসব শুরু হয় শুক্রবার রাত 2টায়, যা আজ রাত 12:45 পর্যন্ত চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন দেশ বিদেশের লাখো পুণ্যার্থী। মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম্র পল্লব নিয়ে পুণ্যার্থীরা 20টি ঘাটে স্নানে অংশ নেয়। সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে স্নান উৎসব পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, একটি মহল বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো, তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন। এদিকে কুড়িগ্রামের চিলমারিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জে স্নানে অংশ নেয় লাখো পুণ্যার্থী। বিভিন্ন স্থানে বসেছে অষ্টমীর মেলা। জামালপুরে ব্রহ্মপুত্র নদেও লাখো পুণ্যার্থীর ঢল। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে লাখো ভক্ত ব্রহ্মপুত্র নদীর তীরে স্নানে অংশ নিয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।